ইন্ডিপেন্ডেন্ট ফেজের পরে এবার যেটা পড়বো দ্যাট ইজ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর C3 সাইকেল অর ক্যালভিন সাইকেল। C3 সাইকেল কেন? কারণ এখানে প্রথম যে কার্বন কম্পাউন্ডটা তৈরি হয় দ্যাট ইজ 3 কার্বনেটেড, 3টে কার্বন থাকে, তাই জন্য C3 সাইকেল বলা। আর ক্যালভিনের ওপরে কাজ করেছিলেন, দ্যাটস ওয়াই ইটস কল ক্যালভিন সাইকেল। আচ্ছা, তো অলরেডি আমার যে ক্রুড মেটেরিয়াল হিসেবে H2ওটাকে কালেক্ট করা হয়েছিল এনভায়রনমেন্ট থেকে, দ্যাট ইজ অলরেডি বিন ইউজড আপ। এখন শুধু পড়ে আছে কি? এখন পড়ে আছে হচ্ছে CO2। সেই CO2টা উইল বি ইউজড ইন দিস সাইকেল, ক্যালভিন সাইকেল। তো CO2 নর্মালি 1 কার্বন, আর বললাম যে সাবস্টেন্সটা তৈরি হচ্ছে সেটা 3 কার্বন। তাহলে হিসাব আমার কি বলছে? 2 কার্বনের কিছু একটার সঙ্গে জুড়ে 1 কার্বন, 2 আর 1 3 কার্বন হয়েছে, কিন্তু রিয়েল লাইফে এটা হয় না। দেখা গেছে যে প্রিকারসার মলিকিউল যেটা পাওয়া গেছে দ্যাট ইজ RUBP, রিবিউলোজ বিসফসফেট। ঠিক আছে? তো এই রিবিউলোজ বিসফসফেট এর সঙ্গে CO2 অ্যাড হয়ে তৈরি হয়েছে সেকেন্ড কম্পাউন্ডটা, দ্যাট ইজ আমার ফসফোগ্লিসারিক অ্যাসিড অর ফসফোগ্লিসারেট, দ্যাট ইজ কল্ড PGA। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সাইকেলটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা 3টে করে নিয়ে করছি, 3টে RUBPর সঙ্গে 3টে CO2 অ্যাড করছি। কেন করছি? জাস্ট টু মেক ইট প্রমিনেন্ট অর কি না কনভিনিয়েন্ট বানানোর জন্য। কেন কনভিনিয়েন্ট বানাচ্ছি? যখন সাইকেলটা কমপ্লিট হবে বুঝতে পারবি। তো 3টে RUBP, টোটাল কার্বন কাউন্ট কত বলে দিয়েছি? একটা RUBPতে 5টা কার্বন থাকে, তাহলে 3টেতে কতগুলো আছে? 3 × 15, দ্যাট ইজ 15টা কার্বন আছে। আর তার সঙ্গে অ্যাড হচ্ছে 3টে CO2। কটা কার্বন আছে? 3টে কার্বন আছে, দ্যাট ইজ 15 + 3, দ্যাট ইজ 18 কার্বনস ইন টোটাল। এই 18টা কার্বন দিয়ে আমি বললাম প্রথম যে সাবস্টেন্সটা তৈরি হচ্ছে দ্যাট ইজ 3 কার্বনেটেড ওয়ান। তাহলে 18টা কার্বন দিয়ে 3 কার্বনের কটা সাবস্টেন্স বানাতে পারি? 3 × 6 ইজ 18, তাই তো? তাহলে 6খানা PGA তৈরি হলো, ফসফোগ্লিসারিক অ্যাসিড। All the PGAs will now take 1 phosphate each, প্রত্যেকে একটা করে ফসফেট নেবে। তাহলে 6টা PGA একটা করে ফসফেট নিচ্ছে, তাহলে ফসফেট লাগছে কটা? 6টা। প্রত্যেকে একটা করে ফসফেট নিয়ে, সবাই ছিল সিঙ্গেল ফসফেটের, এবার হয়ে গেল সবাই বাইফসফেট, নাম হয়ে গেল বিসফসফোগ্লিসারেট অর বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, দ্যাট ইজ কল্ড BPG। This bisphosphoglysarate or phosphoglyceric acid then got reduced, and the reducing agent here used is NADPH. And from where we will get this NADPH? From the light dependent phase or non-cyclic phosphorylation. ঠিক আছে? তো NADPH ইউজড আপ হচ্ছে, দিয়ে ওটা রিডিউসড হয়ে তৈরি করছে গ্লিসারালডিহাইড 3-phosphate or G3P. That is also 3 carbonated. Total carbon count is unchanged here, 3 6 18ই আছে। এইবার 6টা G3Pর মধ্যে থেকে একটা G3P will come out of the cycle and 5টা G3P will again enter into the cycle. তো এই যে একটা G3P বেরিয়ে আসবে, এটায় কটা কার্বন আছে? 3টে। So this G3P will start to make glucose, that is the ultimate goal of this cycle. আর যে 5টা G3P পড়ে থাকবে, এই 5টা G3P will return to the cycle. Now very carefully, একটা গ্লিসারালডিহাইড 3-phosphate এ কটা ফসফেট আছে? How many phosphates are present in a G3P? There is 1 phosphate, একটা ফসফেট পার G3P। G3P মানে কিন্তু 3টে ফসফেট নয়, গ্লিসারালডিহাইডের 3 নম্বর পজিশনে ফসফেটটা আছে। ওকে, তো গ্লিসারালডিহাইড 3-phosphate মধ্যে ফসফেট আছে 1, একটা। তো এই যে ফসফেটটা, একটা জিনিস মনে রাখবি, গ্লিসারালডিহাইড 3-phosphate এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে, কার্বন কম্পাউন্ডসগুলো এখানে যা যা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড দেখছি, যদি ফসফেট কারোর মধ্যে না থাকে তাহলে তার কোনো এক্সিস্টেন্স থাকবে না। তো 5 জন ফসফেট আছে, 5 জনের কাছে টোটাল কার্বন আছে 3টে করে ইচ হলে 15টা কার্বন। তো 5 জন 15টা কার্বন ভাগ করে নিয়েছে কি হিসাবে? প্রত্যেকে 3টে করে কার্বন ভাগ করে নিচ্ছে। এবার সাইকেলটা কি হয়ে যাচ্ছে? আনব্যালেন্সড হয়ে যাচ্ছে যখন সেখান থেকে 2টো ফসফেট বেরিয়ে যাচ্ছে। সাপোজ 5 জন বিজনেস পার্টনার আছে, 3000 টাকা করে ইচ শেয়ার আছে, 15000 টাকা। 2টো পার্টনার কোনো না কোনো কারণে টার্মিনেটেড হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে, টাকাটাই থাকছে কিন্তু 15000 টাকা। দ্য কার্বন নাম্বার ইজ আনচেঞ্জড, only the partners that is sharing the carbon with the others is terminated.
ঠিক আছে? So the carbon number is fixed, only the phosphate number is changed. The carbon number is fixed, only the phosphate number is changed, that is into 3. তাহলে এতক্ষণ 5 জনা 3টে করে কার্বন পাচ্ছিল, now the phosphate number is decreased to 3, now they will get 5 each, প্রত্যেকে 5টা করে কার্বন পাবে। এতক্ষণ 5 জনা 3টে করে কার্বন শেয়ার করছিল, দুজন সরে যাওয়ায় এখন 3 জনা 3 5 এ 15 5টা করে কার্বন শেয়ার করবে। তাহলে this glyceraldehyde 3-phosphate will make 3 RUMPs, that is called ribulose monophosphate. This ribulose monophosphate will then get individual phosphates again, একটা করে প্রত্যেকে ফসফেট নেবে। তো 3টে RUMP কটা ফসফেট লাগবে টোটাল? 3টে ফসফেট দেওয়ার সোর্স কি? ATP। তাহলে 3টে ATP ইউজড আপ হবে এখানে, যে ADP তৈরি করবে, দিয়ে converted into ribulose bisphosphate again. This ribulose bisphosphate will bind with CO2 again. This cycle will go on. এইবার আমি এখানে 3টে করে কেন নিলাম? কারণ এখানে G3P 6টা থেকে একটা সাইকেল থেকে বার করতে হচ্ছে। যদি আমার এখানে ক্যালকুলেশনটা এরকম না আসতো, দুটো G3P আনতো, দুটোর থেকে 1/6 ভাগ বার করতে আমার ফ্র্যাকশনে ক্যালকুলেশন হতো, অ্যান্ড দ্যাট উইল বি টু মাচ ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি এই ক্যালকুলেশনটা করেছি, যাতে ফ্র্যাকশন অ্যাভয়েড করতাম। রিয়েল লাইফে রিয়াকশনটা ফ্র্যাকশনেই হয়, ঠিক আছে, কিন্তু আমি যেহেতু এখানে সহজ করে পড়ার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই আমরা এটা 3টে বা 4টে করে মলিকিউলস ধরে নিয়ে করছি। অনেক বইয়ে 12টা ধরেও করে, আমরা 6টা ধরে করি, অনেক বইয়ে একটা সাইকেলের মধ্যে করে। তাহলে এই সাইকেলটা কবার ঘুরলে একটা গ্লুকোজ তৈরি হবে বল দেখি? 6 টাইমস, কারণ একসঙ্গে আমি 3টে CO2 অ্যাড করছি সাইকেলে, তার মানে 3বার অলরেডি ঘুরছে। একসঙ্গে 3টে CO2 অ্যাড হলে একটা G3P তৈরি হয়। তাহলে একসঙ্গে যদি 6টা CO2 অ্যাড হয়, তাহলে একটা গ্লুকোজ কমপ্লিট তৈরি হবে, কারণ একটা G3Pতে 3টে গ্লুকোজ কার্বন আছে, একটা গ্লুকোজের 6টা। তাহলে দুটো G3P লাগবে একটা গ্লুকোজ তৈরি করতে, আর একটা G3P তৈরি করতে 3বার সাইকেল করাতে হয়, দুটো G3P করতে 6 টাইমস করাতে হয়। তাহলে 6বার যদি কেলভিন সাইকেল কমপ্লিটলি হয়, তাহলে তৈরি হবে হচ্ছে একটা G3P, গ্লুকোজ। এইখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ রুবিস্কো। রুবিস্কো ইজ কল্ড রিবিউলোজ bisphosphate or biphosphate carboxylase oxygenase। এটা কি করে কার্বক্সিলেশন অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেনেশন রিয়াকশন পারফর্ম করতে পারে? তুই একটা কোয়েশ্চেন করছিলি যে ওই বেড়ে গেলে বা কমে গেলে কি হবে টেম্পারেচার। 25 to 35 to 37 অবধি এরা কার্বক্সিলেশন রিয়াকশন পারফর্ম করে, মানে এই RUBPর সঙ্গে CO2কে অ্যাড করতে পারে। কিন্তু যেই টেম্পারেচারটা 40 অ্যাবভ চলে যায়, এরা কিন্তু আর কোনো রকম কার্বক্সিলেশন রিয়াকশন করে না, তখন এরা অক্সিজেনেশন রিয়াকশন শুরু করে, মানে RUBPর সঙ্গে অ্যাড করে দেবে অক্সিজেন, তখন কার্বক্সাইড হয়ে যাবে, আর কার্বন ডাইঅক্সাইড করে দেবে রিলিজ। তাহলে দিস উইল বি ভেরি মাচ হার্মফুল ফর দ্য প্লান্ট। দিস প্রসেস ইজ আ অ্যাবনর্মাল প্রসেস, sometimes seen as a plant that is collected from a winter region or a plant that winter region and you are placing it here, তখন ওই ধরনের প্ল্যান্টের ক্ষেত্রে এই ফটো রেসপিরেশন দেখা যায়, and that will result into the death of the plant. And this process is called photo respiration. তো ওই ফটো রেসপিরেশনটাকে অ্যাভয়েড করার জন্য আবার মাল্টিপল সেটস অফ প্রোগ্রামস প্লান্টরা পারফর্ম করে। দিস ইজ টোটালি আউট অফ ইউর লিগ, and I will discuss it after the syllabus will be completed.